স্বপ্ন ছিল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে নিজের জীবন গড়ে তোলার, কিন্তু অবৈধ এই পথের অবৈধ যাত্রাই হলো মৃত্যুর কারণ। মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে দিতে হলো প্রাণ। ঘটনাটি লিবিয়া হয়ে অবৈধ পন্থায় ইতালি যাওয়ার পথে মাফিয়াদের হাতে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করা মাদারীপুরের যুবক তাসির ফকিরের। তাসির মাদারীপুরের রাজ্যের উপজেলার ঘোষালকান্দি গ্রামের কালো ফকিরের ছেলে। দেশে চায়ের দোকান চালিয়ে তিনি কোনো রকমের সংসার চালাতেন। পরিবারের সচ্ছলতার আশায় ৮ মাস আগে ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়েন তিনি। অভিযোগ রয়েছে, ইতালি পাঠানোর কথা বলে দালাল রফিকুল ইসলাম বাঘা ২৫ লাখ টাকায় তসিরকে লিবিয়ায় পাঠান। পরে সেখানে তাকে বন্দিশালায় আটকে নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি করে মাফিয়ারা। ছেলেকে বাঁচাতে পরিবার আরও প্রায় ২০ লাখ টাকা দিলেও নির্যাতন বন্ধ করে না মাফিয়ারা। পরে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার কথা বলে আরও ২,৩০,০০০ টাকা হাতিয়ে নেয় চক্রটি। স্বজনদের অভিযোগ, মৃত্যুর পর মরদেহ গুমের চেষ্টাও করা হয়। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত দালাল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তাসিরের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন পরিবার সহ স্বজনরা। আমাদের টাকা নিচ্ছে আপনার ৪৫ লাখ, ক্যাশের জন্য নিচ্ছে আবার ২ লাখ। আমার ২টা সন্তান থুয়ে গেছে, ৩টা সন্তান। মানে এগুলো আমি কিভাবে বাঁচবো, কি করবো? আমি ৩৫ লাখ টাকা তারা দেনা করে আনি না, আমার ভাই গোতনে মানুষের তনে শুধু করে আনছি, আন না দিছি। আমি কেমনে বাঁচবো, কেমনে কি করবো? আমি মানুষের দেনা কিভাবে দিব করতে দিই না। এতদিনই করছে নেওয়ার কথা ২-৩ মাসের মধ্যে, এরকম ছিল। সেই জায়গায় ৮ মাস ভোগাইছে, এরকম এই জন্যই তো এরকম অসুস্থ হয়ে করছে। তারা আমাদের কাছে স্বীকারই করতেছে না যে আমার ভাই মারা গেছে, ঠিক আছে। এদিকে তাদের ফোন বন্ধ, তাদের বাড়িঘর সবকিছু তালা মেরে তারা তো কালকেই পলাইছে, ঠিক আছে। এখন আমরা তো আমাদের তো লোক আছে, আরো লোকজন আছে ওইখানে, তাদের কাছ থেকে আমরা খোঁজ পাইছি যে আমার ভাই মারা গেছে, আমার ভাইয়ের লাশ ওরা গুম করে ফেলাচ্ছে। অনেকের কাছ থেকে ধার দেনা, এটা সুদে টাকা, এইভাবে করে আইনা ৪৫ থেকে ৪৮ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। কাস্টমার দেখে গেছে, আইস দেয় গেম, কাইল দেয় গেম, পরশু গেম দিয়া অসুস্থি ইয়ে করে মাঝে মাঝে। আবার মাফিয়ারা ধরছে, এই হাত পাও ফাড়াইয়ে হেলাইছে। এই হলো অসুস্থ, অনেক অসুস্থ, কয়েকবারই হয়েছে। এ বিষয়ে সকল আইনগত সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাজ্যের উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক। যিনি মারা গেছেন তার বিষয়টি আসলে আমরা বিভিন্ন নিউজ পোর্টাল এবং ফেসবুক থেকে আসলে অবহিত হয়েছি। ইতিমধ্যে এখন পর্যন্ত আসলে মৃতের পরিবার থেকে আমাদেরকে আসলে কোনো কিছু অবহিত করা হয়নি। যদি আসলে তারা আমাদের সাথে যোগাযোগ করেন, তখন আসলে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা প্রশাসক স্যারের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে ওনার লাশটা বাড়ি থেকে আনার ব্যবস্থা করবো আর কি। আর এছাড়া আসলে দালালের যে বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে তুলে উঠে আসছে, সেই বিষয়ে আসলে এখন পর্যন্ত আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি। আমাদের পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমাদের রাজৌর থানার ওসি সাহেব এখন পর্যন্ত বিভিন্নভাবে সোর্স থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন, ওনারা কার মাধ্যমে গিয়েছেন, কীভাবে গিয়েছেন। আমরা যদি আসলে মৃতের পরিবার থেকে কোনো অভিযোগ পাই, সেই অভিযোগের ভিত্তিতে আমরা আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। দালাল চক্রের বিচার এবং তসির ফকিরের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে পরিবার সহ স্বজনরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।